তো ভাই আজকে হতে যাচ্ছে কিসামে আর কিলার বির মধ্যে লড়াই। যদি পুরো ফাইট দেখতে চাও তাহলে একদম শেষ পর্যন্ত দেখে যেও। আমি এখন ব্যাখ্যা করতে যাচ্ছি নারুটো শিপুডেন। যারা আগের কয়েকটা পর্ব দেখোনি আগে সেগুলো দেখে নাও। চলো শুরু করি আজকের এপিসোডের শুরুতে ডানজোর বডিগার্ড বলে যে এগুলো আকাতসুকির সদস্যদের নিনজুৎসু ক্লোন। এদের নিজের কোনো চক্র নেই, তারা শুধু আসল হোস্টের চক্র খেয়েই বেঁচে থাকে। এরপর সে কিছু ফাঁদও পেতে রাখে কারণ আও তাদের পিছু নিচ্ছিল। ওদিকে আমরা দেখি কিলার বি 8 টেইলসে রূপান্তরিত হতে শুরু করেছে। তখন মাস্টার বলেন তার এখনো 7টা টেইলই বের হয়েছে, মানে সে এখনো পুরোপুরি সিরিয়াস নয়। এরপর কিলার বি কিসামেকে আক্রমণ করে, কিন্তু কিসামে সহজে সেটা এড়িয়ে যায়। তার তলোয়ার সামেহাদা কিলার বির প্রায় অর্ধেক চক্র শুষে নেয়। এর ফলে তলোয়ারটা আরো বড় হয়ে যায়। কিলার বি বলে মনে হচ্ছে এই শার্ক তলোয়ারটা খুব ক্ষুধার্ত আর খুব দ্রুত চক্র শোষণ করছে। কিসামে বলে এই প্রথম সামেহাদা এত বড় হয়েছে, মনে হচ্ছে তোমার চক্রটা ওর খুব পছন্দ হয়েছে। এদিকে মিজুকাগে এখনো আওকে অনুসরণ করছিলেন। আও তার জন্য কিছু চিহ্ন রেখে যাচ্ছিল যাতে তাকে খুঁজে পাওয়া যায়। তখন আমরা দেখি আও দানজোর পিছু নিচ্ছে। হঠাৎ একটি ডামি ট্র্যাপ তাকে আক্রমণ করে। আও সেটাকে ধ্বংস করে দেয়, কিন্তু তখনই তার শরীরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। তার আত্মা যেন পাপেটের ভেতরে চলে যায়। আও অবাক হয়ে বলে এটা আমার সাথে কি হচ্ছে, আমি নিজেকে কিভাবে দেখতে পাচ্ছি। তখন তার শরীর থেকে আওয়াজ আসে আমি তোমাকে ধরে ফেলেছি, এটা মাইন্ড ট্রান্সফার পাপেট কার্স। আসল আও বলে এই পাপেটের উপর এমন অভিশাপ দেওয়া আছে, কেউ এটাকে আক্রমণ করলে সে নিজেই এর ভেতরে বন্দী হয়ে যাবে। আমরা দেখি ফু তার শরীর নিয়ন্ত্রণ করছে। সে বলে এখন তুমি এই পাপেটের ভেতরে বন্দী, আমি আমাদের যা দরকার সেটা নিয়ে নেব। সে আও চোখ বের করতে যাচ্ছিল কিন্তু পারে না। আও বলে আমি এই জুৎসু ব্যবহার করেছি বিয়াকুগানকে রক্ষা সব জন্য, তুমি কি ভাবছো এত সহজে এটা নিয়ে যাবে? ফু বলে আমি জানতাম এটা এত সহজ হবে না, যদি আমি তোমার চোখ নিই আমার চোখও নষ্ট হয়ে যাবে। এরপর সে কিছু প্রস্তুতি নিয়ে গাছে উঠে যায়। ওদিকে এই টেইলস কিলার বিকে বলে তাকে বাইরে আসতে দিতে, কিন্তু কিলার বি রাজি হয় না। সে বলে যদি আমি তোমাকে পুরো বের করি পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে আর মাস্টার কিমো আঘাত পেতে পারেন। এই টেইলস জিজ্ঞেস করে তাহলে কি করবে? টুস্টিক মোডে লড়বে। কিলার বি বলে কিসামের সাথে লড়তে গিয়ে তার চক্র প্রায় শেষ, তাই এই টেইলসকে কিছু চক্র দিতে হবে। তারপর কিলার বি আবার রূপান্তরিত হয়। কিসামে ভাবে এত শক্তিশালী চক্র সামেহাদা সব শুষে নেবে, কিন্তু কিলার বি তাকে এক ঘুষিতে উড়িয়ে দেয়। মাস্টার বলে সে এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি শেষ করো। কিসামের অন্ত্র বের হয়ে গিয়েছিল, কিন্তু সামেহাদা তাকে হিল করে দেয়। কিসামে বলে আমার প্রতিপক্ষ যত শক্তিশালী হয় আমিও তত শক্তিশালী হই, আমি ক্লান্ত হই না, হারিও না। মাস্টার ব্যাখ্যা করেন তার তলোয়ার শত্রুর চক্র চুরি করে তাকে দেয়, এতে তার শক্তি বাড়ে। কিসামে বলে তাই তো মানুষ আমাকে টেইলবিহীন টেইল বিস্ট বলে। এরপর সে ওয়াটার স্টাইল দিয়ে বিশাল এক পানির বল তৈরি করে। ওদিকে ফু গাছের উপর উঠে আওকে বলে আমি লাফ দেব, তোমার চোখ নিতে না পারি তোমার মাথা কেটে নিয়ে যাব। আও বলে এতে তো তুমিও মরবে। ফু বলে কিছু হবে না, মাথা কাটার আগেই আমি জুৎসু তুলে নিজের শরীরে ফিরে যাব, তারপর তোমার মাথা নিয়ে চলে যাব। ফু লাফ দেয়। ঠিক তখন মিজুকাগে এসে আওকে বাঁচান। তিনি জানতে চান কি হয়েছে। আও বলেন এটা এক ধরনের মাইন্ড ট্রান্সফার জুৎসু ছিল, তিনি নড়তেও পারছিলেন না। মিজুকাগে বুঝতে পারেন এটা জেনজুৎসুর মতো কিছু। তিনি আওর হাত খোলার কথা বলেন, কিন্তু পাপেটের ভেতরের আও চিৎকার করে বলে তার হাত খুলবেন না, সে এখনো জুৎসু তুলে নেয়নি। ফু ভাবছিল সুযোগ পেলেই বিয়াকুগান ধ্বংস করবে। মিজুকাগে বুঝে ফেলেন এটা আসল আও নয়। তিনি চজুরোর তলোয়ার চান এবং ফুকে আঘাত করেন। ফু শরীর ছেড়ে পালিয়ে যায়। ওদিকে কিসামে বিশাল পানির বলের মধ্যে কিলার বিকে আটকে রেখেছে। সে বলে যতক্ষণ লড়াই চলবে তুমি দুর্বল হবে আর আমি শক্তিশালী। মাস্টার বলেন তার তলোয়ার আলাদা করতে হবে। কিসামে সামেহাদার সাথে এক হয়ে হাংরের মতো হয়ে যায়। কিলার বি মাস্টার আর রাকুনকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু পানির বলের শেষ খুঁজে পায় না। এই টেইলস বলে বলটা কিসামের সাথে নড়ছে। কিলার বি তাদের বাঁচাতে নিজের দিকে কিসামেকে টেনে নেয়, কিন্তু অক্সিজেন শেষ হয়ে যায়। সে স্মোক স্ক্রিন ব্যবহার করে পালানোর চেষ্টা করে। কিসামে তার চক্র অনুভব করে আক্রমণ করে। অবশেষে কিলার বি মাটিতে পড়ে যায়। কিসামে তার পা কাটতে যাচ্ছিল, কিন্তু সামেহাদা হঠাৎ কিলার বির পাশে দাঁড়ায়। মনে হয় তার চক্র ওর ভালো লেগেছে। কিসামে রেগে যায়। ঠিক তখন রাইকাগে এসে তার তলোয়ার কেটে দেয়। সি বলে এত বড় পানির বল কেউ না দেখলেও দেখতে পেত, আর সে এই টেইলসের চক্র অনুভব করতে পারে। সামেহাদা কিলার বিকে চক্র দেয়। রাইকাকে জিজ্ঞেস করেন প্রস্তুত তো? কিলার বি বলে অবশ্যই ভাই। তারপর দুজনে মিলে কিসামেকে আক্রমণ করে এবং তার গলা কেটে ফেলে। কিসামে পড়ে যেতে যেতে স্বীকার করে তোমরা দুজন সত্যি দ্রুত। এরপর রাইকাগে কিলার বিকে ধরে জিজ্ঞেস করেন আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে। এভাবেই এপিসোড শেষ হয়।